হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। চারদিকে তো সেল শুরু হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই পয়লা বৈশাখ। আর সেদিন বড়মশাই বাড়িতে থাকায় তাই তাকে বললাম যে চলো নিজেদের জন্য কিছু না হোক অন্তত ছেলের জন্য কিছু কেনাকাটি করে আসি। তো যেই কথা সেই কাজ, অমনি আমি আর ছেলে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা বেরোবো। এই দেখো ভিডিও করছি, ওকে তাকাতে বলছি, ও ক্যামেরার দিকে তাকাবে না, ও দুষ্টু অন্য দিকে তাকিয়ে হাসছে। কি দুষ্টু হয়েছে। আর আমি আর ছেলে রেডি, আর এই দেখো আমার আগে দুজনে মিলে বাপ বেটায় রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো তারপরে আমরা একটা দোকানে গেলাম। সেই দোকানে গিয়ে কিছু বাচ্চাদের ফ্রক দেখছিলাম। এগুলো অবশ্য মেয়েদের, কিন্তু এই ফ্রকগুলো খুবই কমফোর্টেবল এই গরমের সময়, পরে খুবই আরাম দেয়। গরমকালে এগুলো বেস্ট। আর তারপরে এই দেখো এই জামাগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। পয়লা বৈশাখ পড়লেই মা এই ধরনের জামা কিনে দিত। এই জামাগুলো দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আর আমার ছেলে দেখো দোকানে বসে অত্যাচার সহ্য করে দিয়েছে। সেদিন অবশ্য রাস্তায় খুব একটা ভিড়ভাট্টা ছিল না, চারদিকে সেল চলছিল। আর এর মধ্যেই আমরা একটা ফলের দোকানে চলে গেলাম, ছেলের জন্য কিছু ফল নিলাম। তারপরে আমরা চলতে চলতে একটা জায়গায় আসলাম। এটা দত্তপুকুরেই প্রথম মহিলাদের দ্বারা পরিচালিত কোনো একটা প্রদর্শনী, যেখানে তুমি সমস্ত ধরনের বিভিন্ন ধরনের স্টল পাবে। হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড পারফিউম, তারপরে বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তি, হ্যান্ডমেড পেস্ট্রি, হ্যান্ডমেড জুটের বিভিন্ন জিনিস, অনেক কিছু এখানে রয়েছে। খুব সুন্দর উদ্যোগ এটা। তো আমিও তাই জন্য কিছু স্টল ঘুরে দেখছিলাম, কিছু কুর্তি। কিছু তেমন অবশ্য কিনবো না, কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই হ্যান্ডমেড কেকগুলো, দারুণ টেস্টি ছিল। আর খুব রিজনেবল দামের মধ্যেও ছিল। তাই জন্য অগত্যা দুজনে মিলে এই দুটো পেস্ট্রি কিনেছিলাম, আর আমরা দুজনে খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।